আসসালামু আলাইকুম। আচ্ছা, কেউ যদি একটা কাজে সফলতা অর্জন করে অথবা আমরা যদি কাউকে অভিনন্দন জানাতে চাই তাহলে কিন্তু আমরা ইংলিশে সিম্পলি বলি যে কংগ্রাচুলেশন। এছাড়াও কিন্তু আমরা আরও বিভিন্ন সেন্টেন্স ব্যবহার করে কাউকে অভিনন্দন জানাতে পারি। সো আমাদের আজকের লেসনের টপিক হচ্ছে কীভাবে আমরা বিভিন্ন সেন্টেন্স ব্যবহার করে কাউকে অভিনন্দন জানাবো। সো লেটস গেট স্টার্ট। সো আজকে আমরা প্রথম যেই সেন্টেন্সটা জানবো সেটা হচ্ছে চালিয়ে যাও, কিপ আপ দ্য গুড ওয়ার্ক। আপনারা কিন্তু রিসেন্টলি ফেসবুকে যে অটো কমেন্ট আছে সেখানে কিন্তু অনেক জায়গায় দেখেন এই লেখাটা যে কিপ আপ দ্য গুড ওয়ার্ক, অর্থাৎ চালিয়ে যাও। এখন যদি আপনি কেউ কোনো কাজে ভালো করে অথবা আপনি যদি তাকে অভিনন্দন জানাতে চান সেক্ষেত্রে আপনারা কংগ্রাচুলেশন না বলেও বলতে পারেন যে কিপ আপ দ্য গুড ওয়ার্ক। এরপর যে সেন্টেন্সটা সেটা হচ্ছে ফ্যান্টাস্টিক, চমৎকার। আপনারা কমেন্টে লিখতে পারেন অথবা তাকে SMS-এ ফোন করেও বলতে পারেন যে ফ্যান্টাস্টিক অর্থাৎ চমৎকার। সো এরপর আপনারা বলতে পারেন আউটস্ট্যান্ডিং, অসাধারণ। আমি আপনাদের বিগত একটি ক্লাসে বলেছিলাম যে আপনারা বাংলা টু ইংলিশ প্র্যাকটিস করবেন সবসময়, কেননা আমরা সবসময় ইংলিশ টু বাংলা প্র্যাকটিস করার কারণে কি হয় যে আমাদেরকে কেউ যদি একটা বাংলা সেন্টেন্স বলে বা একটা ওয়ার্ড বলে এটার ইংরেজি করতে বলে তখন কিন্তু আমরা আটকে যাই। সেক্ষেত্রে আপনি যদি বাংলা টু ইংলিশ প্র্যাকটিস করেন তখন কেউ যদি একটা বাংলা বলে তখন আপনি ইজিলি ইংলিশটা বলে ফেলতে পারবেন। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ টিপস। তো সবসময় চেষ্টা করবেন ইংলিশ টু বাংলা ভোকাবুলারি না পড়ে বাংলা টু ইংলিশ পড়ার জন্য। সো আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে যে কীভাবে আমরা কাউকে অভিনন্দন জানাবো। সেক্ষেত্রে আপনারা এই সেন্টেন্সগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি একটু যদি ডিফারেন্টলি কাউকে অভিনন্দন জানাতে চান তাহলে কিন্তু একটু ডিফারেন্ট সেন্টেন্স ব্যবহার করে বলতে হবে। সো আপনি যদি বলেন তাহলে কিন্তু যে কেউ মনে করবে যে আপনি খুবই ভালো এবং স্মার্টলি ইংরেজি বলতে পারেন। সো এরপর সেটা হচ্ছে দারুণ, দ্যাট ইজ গ্রেট। আপনারা কাউকে বলতে পারেন যে দ্যাট ইজ গ্রেট, মানে হচ্ছে দারুণ। এক কথায় দ্যাট ইজ গ্রেটও আপনি বলে যে কাউকে অভিনন্দন জানাতে পারেন। এরপর আপনারা বলতে পারেন গুড জব, ভালো করেছো। কেউ যদি ভালো করে তাহলে কিন্তু আপনি তাকে কমেন্টে অথবা সরাসরি মেসেজে লিখতে পারেন গুড জব। গুড জব লিখে সিম্পলি আপনি কংগ্রাচুলেশন জানাতেই পারেন। তারপর আপনি বলতে পারেন সাবাস। সাবাসের ইংরেজি হচ্ছে ওয়েল ডান। কাউকে যদি সাব্বাস বলেন সেক্ষেত্রে বলবেন ওয়েল ডান। কংগ্রাচুলেশন না বলেও ওয়েল ডান বলতে পারেন। নেক্সট আপনি বলতে পারেন তোমার জন্য ভালো হয়েছে, গুড ফর ইউ। এটা তো আপনারা সিম্পলি জানেন যে তোমার জন্য ভালো হয়েছে, এখানে ভালো মানে গুড, ফর ইউ মানে তোমার জন্য। এরপর আমরা লাস্ট যে সেন্টেন্সটা দেখাবো সেটা হচ্ছে যে আমি জানতাম তুমি পারবে, আই নিউ ইউ কুড ডু ইট। ইজিলি কিন্তু আপনারা এই সেন্টেন্সগুলো ব্যবহার করে যে কাউকেই অভিনন্দন জানাতে পারেন। সো আশা করি যে এই লেসনটা আপনাদের কাজে লাগবে এবং আপনাদের ইংরেজি দক্ষতা বৃদ্ধি করতে সহায়তা করবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, কমেন্ট করে জানাবেন আপনার অনুভূতি। দেখা হচ্ছে নতুন কোনো একটি টপিকে, নতুন কোনো ক্লাসে। এবং আপনারা চাইলে কিন্তু আমাদের নিয়মিত সিরিজ ডেইলি স্পোকেন ক্লাসগুলো দেখতে পারেন, সেটা দেখে আপনার স্পোকেন ইংলিশের দক্ষতা বাড়াতে পারেন। আশা করি সাথেই থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।